আমি আপনাকে সম্মানের সাথে ডিবেটে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমার যে ডিবেটের যে আমন্ত্রণ সেটা গ্রহণ করুন এবং আসুন, আপনি দেখাবেন যে মুঘল ইতিহাস আমাদের কি সংস্কৃতি তৈরি করেছে, আর আমি দেখাবো মুঘল ইতিহাস আমাদের সংস্কৃতি কিভাবে ধ্বংস করেছে। চলুন, আমি আপনাকে ডিবেটের আহ্বান জানাচ্ছি, আপনি একসেপ্ট। শ্রদ্ধেয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় বলছেন যে মুঘল ইতিহাস নাকি আমাদের সংস্কৃতি তৈরি করেছে, মুঘলরা নাকি ভারতে এসে আমাদের সংস্কৃতি তৈরি করেছে। মহান বৈদিক সংস্কৃতির কথা উনি ভুলে গিয়েছেন। উনি বলছেন যে মুঘলরাই নাকি আমাদের গান শিখিয়েছে, মুঘলরা না থাকলে আমরা কি গান শিখতাম, কি গান জানতাম। চলুন একবার তার মুখ থেকেই আগে শুনে নেওয়া যাক, তারপর ওনার খণ্ডন এবং জবাব দেওয়া হবে। ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের সংস্কৃতি তৈরি করেছে, আমাদের গান তৈরি করেছে, আমাদের গজল তৈরি করেছে। আজকে আখতারি ভাই বেগম আক্তার না থাকলে পরে কি গান শিখতাম? আচ্ছা, উনি বলছেন যে বেগম আক্তার না থাকলে আমরা কি গান শিখতাম, মুঘলরা না এলে আমরা কি বা গান জানতাম। মুঘল ইতিহাস আমাদের সংস্কৃতি তৈরি করেছে। অর্থাৎ উনি এটা বোঝাতে চাচ্ছেন অডিয়েন্সদের, বা মাথায় এটা ঢোকাতে চাচ্ছেন যে মুঘলরাই আমাদের সংস্কৃতি তৈরি করেছে, আমাদের গান শিখিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কারণ এর আগে বৈদিক সংস্কৃতিতেই এই গান, নৃত্য, শিল্প এবং কলাতে নিপুণ ছিল ভারতবর্ষ। তার প্রমাণ আমি দেব। কিন্তু উনি এটা যেটা ব্যবহার করলেন, অডিয়েন্সের মাথায় বোঝাতে চাচ্ছেন যে আমাদের সংস্কৃতির থেকে অন্য সংস্কৃতিটা বড়, যাকে বলা হয়, একটা টার্ম আছে যাকে বলা হয় কালচারাল সাবজুগেশন, অর্থাৎ সাংস্কৃতিক অবদমন। যখন কোনো একটি জাতির প্রাচীন এবং মহান ঐতিহ্যকে ছোট করার জন্য বা অন্য কারো কৃতিত্ব হিসাবে দেখানোর জন্য প্রোপাগান্ডা চালানো হয়, যাতে সেই জাতির মানুষ নিজেদের শিকড় বা ধর্ম সম্বন্ধে হীনমন্যতায় ভোগে। অর্থাৎ এটা শোনার পর এটা মাইন্ডে ঠিক পেছন দিক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এটা শোনার পর মানুষের মনে হয় যে হ্যাঁ, তো সত্যি এনার মতো মানুষ বলছেন, এত শিক্ষিত মানুষ, এত উচ্চ শিক্ষিত মানুষ, ধর্ম সম্বন্ধে জ্ঞান রাখেন, তিনি বলছেন যখন সঠিকই হবেন, মুঘলরাই ঠিক বলছেন। এবং উনি আরো একটি জিনিস হয়তো ব্যবহার করেছেন যেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ম্যানুপুলেশন, অর্থাৎ অডিয়েন্সের সাধারণ জ্ঞানের সুযোগ নিয়ে বা তার আবেগকে ব্যবহার করে একটি মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দেওয়া। এটা ওনার ভিডিওতে ব্যবহার করা হয়েছে, কারণ তার খণ্ডন আমি দিচ্ছি। উনি বলছেন মুঘলরাই আমাদের সংস্কৃতি আমাদের তৈরি করেছে, আমাদের গান শিখিয়েছে। কিন্তু উনি মনে হয় এতটাই মুঘল প্রেমী হয়ে গিয়েছেন, না মুঘল প্রেমী হওয়া ভালো, এতে অসুবিধা নেই, কিন্তু এতটাই মুঘল প্রেমী হয়ে গিয়েছেন যে তিনি বৈদিক সংস্কৃতির কথা ভুলে গিয়েছেন। মুঘল সংস্কৃতিকে এতটা ভালোবেসে ফেলেছেন যে আমাদের মহান বৈদিক সংস্কৃতির কথা ওনার মাথা থেকেই বেরিয়ে গিয়েছে।